নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলেই ভালো আছেন। আর আপনাদের সাথে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও কন্টিনিউ করতে চলেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওটসের একটা রেসিপি, যেটা পুষ্টিগুণ সমৃদ্ধ আর যেটা ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। পুরো ভিডিওটি জুড়ে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এখন বাজে প্রায় সকাল 7টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। সকাল সকাল দুই মেয়েই ঘুম থেকে উঠে পড়েছে। বড় মেয়েকে এখন একটু আঁকতে বসিয়েছি, আর ছোট মেয়ে এই যে খেলা করছে। আগের দিন রাতে করেছিলাম তালের লুচি, তো কিছুটা ময়দা মাখা বেশি রয়ে গিয়েছিল, তো ভাবলাম থাক আজকে আর করবো না। ওই ময়দা মাখাটা দিয়েই আজকে সকালে একদম আমি আমার জন্য দুটো গরম গরম লুচি ভেজে নিচ্ছি। তবে লুচিটা কিন্তু অনেকটাই বড় পরিমাণেই হয়ে গেছে, তো কিছু করার নেই, যেহেতু আমার হাজব্যান্ড খায় না আর মেয়েটাও খাবে না, তো আমি আমার জন্য 2 পিসই করে নিলাম। মেয়েটাকে যেহেতু সামনে বসিয়েই লুচিগুলো ভাজলাম, তো সেক্ষেত্রে লুচিগুলো খুব একটা ছোটো না করে একেবারে বড় বড় করে ফেললাম, যাতে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর বাইরের ওয়েদারটা একবার দেখুন কত সুন্দর, যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর তেমনি দেখতেও কিন্তু বেশ লাগছে। তালের লুচি আর চা, তার সাথে এইরকম ওয়েদার ঠিক জমে যায়। ঠিক বললাম তো? এখানে দেখুন বড় মেয়েটাকে একটু আঁকতে বসিয়েছি, আর ছোটো মেয়েটাও রান্নাঘর থেকে নিয়ে আসার সাথে সাথেই একদম ওর কাছে গিয়ে তাণ্ডব করছে। তো ওকে না দেয় আঁকতে আর না দেয় পড়তে, খুব একটা অসুবিধা হয় সত্যি বলতে কি, কিন্তু কিছু করার নেই। তবু যতটুকু পারি ওকে খেলনা দিয়ে বা পুরনো খাতা বইপত্র দিয়ে ওকে একটু বসিয়ে রাখার চেষ্টা করি। তো আমার বড় মেয়ে তো মাঝে মধ্যেই রেগে যায় যে মা তুমি ওকে একটু নিয়ে সরে যাও না। আঁকাটা তবে ওকে দেখতে হয় না আমাকে খুব একটা, ওর বাবার কাছে ও আঁকাটা প্র্যাকটিস করে, আর পড়াশোনার ক্ষেত্রে ও আমার কাছে বেশি প্র্যাকটিস করে, কারণ ওর বাবা তো সবসময় বাড়িতে থাকে না, তো সেক্ষেত্রে পড়াশোনাটা আমাকেই দেখতে হয়। তবে ওর বাবা যেদিন ছুটি থাকে সেদিন অবশ্যই ওর বাবা কিন্তু ওকে নিয়েই বসে। রথের আঁকাটা আগের সপ্তাহে দিয়েছিল, তো 2টো প্র্যাকটিস করতে দিয়েছিল, আর ওখানেও আগের দিনে একটা প্র্যাকটিস করে নিয়ে গিয়েছিলো বলে আবারও আজকে একটা আঁকতে দিয়েছে, তার সাথে ওই যে একটা ছাতাও আঁকতে দিয়েছে। তো ওখানে ওই দিকে আঁকছে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। আজকে ডালিয়া বানাবো। 1 কৌটোর অর্ধেক নিলাম ডালিয়া, আর অর্ধেক মুগের ডাল আর ছোলার ডাল মিলেমিশে নিলাম। তো এই ছিল আজকের আমাদের উপকরণটা, আর তার সাথে নানান ধরনের সবজি অ্যাড করে নেব। তবে এখানে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রাখছি, আর ছোটো মেয়ের জন্য আলাদা করে কোনো রকম ডালিয়া করব না। আমরা যে ডালিয়াটা করব মানে পরিমাণটা হয়তো একটু বেশি করছি, এরপরে যে ডালিয়াটা বানাবো ছোটো মেয়ের জন্য আলাদা করে তুলে রেখে তারপরে আমরা ফোড়নে যা কিছু দেবার মানে যা কিছু মশলা দেবার দিয়ে তারপর রান্নাটা করব। সাধারণত ছোটো মেয়ের জন্য যেভাবে ডালিয়াটা করে থাকি প্রথম স্টেপটা ঠিক সেইভাবেই করব। আগের দিনে যখন ডালিয়া রেসিপি শেয়ার করেছিলাম আমার ছোটো মেয়ের জন্য, তখন এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে কোন কোম্পানির ডালিয়া দিয়ে থাকি। আমি কিন্তু ফরচুন বা গণেশ এই 2 রকম ডালিয়াই দিয়ে থাকি, আলাদা করে কোনো রকম তফাৎ আমার কিন্তু চোখে পড়েনি। আপনারা আপনাদের বেবিদের কোন ধরনের ডালিয়া মানে কোন কোম্পানির ডালিয়া দিয়ে থাকেন, যদি পারেন তো আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। এটা আধ ঘন্টার মতন ভেজানো থাক, আর চলুন তার মধ্যে আমি সবজিগুলো কেটে নিই। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো আজকে পুরোপুরি নিরামিষ করছি। আজকের ভাত করলাম না, সমস্ত রকম ভাজা ভুজিয়ে ডালিয়াই করছি। এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা করে নেব, আর তার সাথে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি ডালিয়ার জন্য। আর এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে সপ্তাহে কতবার আমি ডালিয়া দিয়ে থাকি এবং কখনো কখনো কি আমি রাতে দিয়ে থাকি। সপ্তাহে যে নির্দিষ্ট কোনো একটা দিনেই আমি ডালিয়াটা দিয়ে থাকি তেমন কোনো ব্যাপার নয়। বিশেষ করে যেদিন আমাদের হয়তো ভাত করতে নেই বাড়িতে, সেই দিন আমি ওকে সাধারণত ডালিয়াটা দিয়ে থাকি। রাতের দিকে রুটি দিয়ে থাকি, তা না হলে মমকে আটা দিয়ে থাকি। ডালিয়া বা অন্যান্য কিছু এখনো পর্যন্ত কোনোদিনও খাওয়াইনি। এখানে ডালিয়া, ডাল আর সমস্ত রকম সবজি দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো রকমভাবে 4টে সিটি মেরে নেব, তাহলেই যে রান্নাটা হয়ে যাবে সেটা কিন্তু আমি আমার ছোটো মেয়ের জন্য তুলে রাখবো। 2 মেয়ে নিয়ে একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিতে হচ্ছে। আদার্স করে যে আরও অন্যান্য কিছু করবো এই সময় আর হয়ে উঠল না। এর সাথে যদি একটা তরকারি, পাঁপড় ভাজা, একটু চাটনি এই সমস্ত কিছু করা হয় বেশ কিন্তু ভালো লাগে। আর ওই সমস্ত কিছু করতে গেলে 2 মেয়ের আর যত্নও হবে না, ওদের দুজনকে খাওয়ানো, পড়ানো, চান করানো কিছুই হবে না। আর তার সাথে সাথে আমার কথা নয় বাদই দিন, কখন খেতে বসি আর কখন চান করি কোনো এখন রুটিন মাফিক কোনো কাজই হয় না। প্রায় প্রত্যেক মায়েরই এটা কিন্তু হয়েই থাকে। মা হওয়ার আগে আমাদের এক রুটিন থাকে, আর মা হওয়ার যাওয়ার পর আমাদের আর এক রুটিন হয়। সেই রুটিনের নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকে না। আমাদের সন্তানদের খাওয়া দাওয়া ঘুমের ওপরই আমাদের
টাইম টেবিলটা নির্ভর করে, কি ঠিক তাই না? এমন একটা দিন গেছে যেদিন আমার 12টার ভাত খাবার কথাটা 2:30 3টাও বেজে গেছে, আবার কখনো কখনো রাতে শুতে শুতে 1:30 2টোও বেজে গেছে। আর রাত জাগার ব্যাপারটা নয় বাদই দিলাম, প্রথম 2 মাস আমাকে প্রায় রাত জেগে প্রতিটা দিনই বসতে হতো। 10:30টার সময় সবাই ঘুমাতে যেত আর আমার মেয়ে 10:20 থেকে 11:45টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তো। আর ঠিক সেই টাইমে সবাই যখন ঘুমিয়ে পড়েছে আর আমি জেগে বসে আছি, আর এরপরে বৃষ্টি নেমেছে। ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে, আর মুষলধারে পুরো বৃষ্টি হচ্ছে, চারিদিকে সাদা, জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়েছে। আর বাইরে এসে দাঁড়িয়েছি আর এই সময় বেশ একটা সুন্দর গান চলবে আর হাতে থাকবে 1 কাপ কফি। সত্যি বলতে কি সত্যিই জমে যাবে, কিন্তু এইরকম ভাগ্য এখনো পর্যন্ত এই 1-1.5 বছরে আসবে বলে আমার মনে হয় না। মানে বিশেষ করে যতদিন না ছোটো মেয়েটা একটু বড় হচ্ছে আর কি। বড় মেয়েটা জানেন তো এখন অনেকটাই বোঝে, যতটুকু সময় দিতে হয় আর কি ওকে পড়াশোনার ক্ষেত্রে। তবে যেহেতু আমাদের প্রথম সন্তান, ও আদর যত্নটা 2 বাড়ি থেকেই একটু বেশিই পেয়েছে। আর ছোটো মেয়েটা হবার পর থেকে যে ওর বাবা বা আমি ওর কোনোরকম ভালোবাসার ত্রুটি রেখেছি তেমনটা নয়। আমাদের অনেক সময় হয়ে যায় যে একটা সন্তান যখন থাকে তাকে আদর যত্নে আমরা সকলেই ভরিয়ে রাখি, তারপরে যখন দ্বিতীয় সন্তান হয় প্রথম সন্তানটাকে আদর যত্ন দেওয়া হয় না। হতে পারে হয়তো আমি ওকে সময় দিতে পারি না, যেভাবে ওকে খাওয়াতাম যত্ন করতাম এগুলো হয়তো হয় না, কিন্তু আদর যত্ন এইগুলো কিন্তু কখনোই কম হয় না। কয়েকদিন আগেই একটা ডক্টরের ভিডিও দেখছিলাম, সেখানে বড় সন্তান আর ছোট সন্তানের মধ্যে ওই যে আমরা তুলনা করে ফেলি বা ভালোবাসতে কমতি করে ফেলি, তারই কিছু কথা বলছিলেন। তার মধ্যে একটা কথা আমার খুবই ভালো লাগলো। এখানে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ডালিয়া ভাজা ভুজি সমস্ত রকমই হয়ে গেল, আলু ভাজা বেগুন ভাজা, তার সাথে নিয়ে নিলাম একটু গন্ধরাজি লেবু আর পটল ভাজা। এখানে সমস্ত রকম সবজি দিয়ে ডালিয়াটা কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে একটু যদি ঘি নিয়ে নিই তাহলে তার কোনো কথাই নেই। এখানে 2 মেয়েই খেলছে। আর যেটা বলছিলাম, তো ওই ডক্টর যেটা বললেন, ছোট সন্তান হয়ে যাওয়ার পর বড় সন্তানদের আধিক্যতা করে হলেও একটু কাছে টানা দরকার, একটু ভালোবাসা দরকার, যাতে তার মনে কোনো রকম ক্ষোভ প্রকাশ না হয় যে আমার ভালোবাসাটা কমে গেছে, সমস্ত রকম আমার ভাই বা বোন পাচ্ছে। সত্যি বলতে কি এটা কিন্তু একদম ঠিকঠাক কথা, কারণ প্রত্যেকেই যারা বড় সন্তান তারপর যখন ছোট সন্তান হয়, মানে তার পরবর্তী যে ভাই বা বোন হয়, এটা মনে একটু ক্ষোভ থেকেই থাকে। আমরা অনেক সময় হয়ে থাকি যে ও তো ছোটো, তো এটা পারে না, ও তো ছোটো, ওকে তো একটু আদর দরকার। এই ব্যাপারটা 2 সন্তানের মধ্যে না তুলনা করাই ভালো। সন্তান সন্তান, সেটা ছোটোই হোক বা বড়ই হোক। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ওটসের একটা হেলদি রেসিপি। তো চলুন, এখানে নিয়ে নিলাম 2টো খেজুর, 2টো আমন্ড নিলাম, আমন্ডটা জলে ভিজিয়ে রাখলাম। খেজুর আর আমন্ড কিছুক্ষণ আগে থেকে জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে আমি যে ওটসটা নিচ্ছি, দেখুন এই ওটসটা কিন্তু আমি এর আগেও আপনাদেরকে শেয়ার করেছিলাম, তবে বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু ওটসটা দেওয়া থেকে বিরতি রেখেছিলাম। প্রথমেই ওটসটা একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে রাখলে খুব তাড়াতাড়ির মধ্যে যেমন আমরা চটজলদি যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবো, তেমনি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। তবে আমি মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিনের বেশি ড্রাই রোস্ট করে রাখি না। একদম লো আঁচে এটা নাড়াচাড়া করে নেব। আর দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, একেবারে পুড়ে যাবে তেমন না, তবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই বন্ধ করে দেব। এরপরে একটু রেস্টে দেব। এই রেসিপিটা কিন্তু 10 মাস থেকে 2 বছর পর্যন্ত বেবিদের অনায়াসে দিতে পারেন। ওজন যেমন বৃদ্ধি পাবে তেমনি কিন্তু একটা পুষ্টিগুণযুক্ত খাবার। আর এইভাবে ওটসটা কিন্তু ডক্টরই আমাকে দিতে বলেছেন। বেশ কিছুদিন হলো মেয়েটার যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি দেওয়া থেকে একটু বিরতি রেখেছিলাম, আর ডক্টরকে এবারে জিজ্ঞাসা করতে উনি কিন্তু এইভাবেই খাওয়াতে বললেন। তবে যে সমস্ত বেবিরা কামড়ে খেতে পারে তাদের জন্য এইভাবে পেস্ট করে রাখার দরকার নেই, শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আর তারপরে আপনারা আমন্ড, কাজু বাদাম, কিশমিশ এই সমস্ত কিছু দিতে পারেন। তো আমাদের বেবিরা যেহেতু একদমই ছোট, এখনও পর্যন্ত 1 বছর হয়নি, তো নানান ধরনের খাওয়া দাওয়া একসাথে অ্যাড না করাই ভালো। তবে যাতে শ্যুট করে যাবে তারা কিন্তু খেজুর আমন্ডের সাথে কাজু বাদামটাও অ্যাড করে নিতে পারেন, বা আখরোট এই সমস্ত কিছু অ্যাড করতে পারেন। তো ডক্টর বলেইছেন যে প্রথমেই সমস্ত রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের উপাদান যখন দেবেন 1 রকম দেবেন, তারপরে 2 রকম, তারপরে 3 রকম দেবেন। আমি কিন্তু প্রথমে আমার মেয়েকে খেজুর দিয়েই আরম্ভ করেছিলাম, এরপরে আমন্ড দেব, এরপরে যদি ওর দিকে শ্যুট করে যাচ্ছে তখন আবারও উপকরণ অ্যাড করব। এখানে দেখুন একটু
ফুটিয়ে নিলাম জলে। আর কতটা পরিমাণে গাঢ় হয়ে যাচ্ছে এটা কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে পচে যাবে। কিছুক্ষণের মধ্যেই এটা পুরো একটা গাঢ় থকথকে ভাব এসে যাবে। এতে কিন্তু যে সমস্ত বেবিরা গরুর দুধ খায় সেই সমস্ত বেবিদের কিন্তু এটা গরুর দুধ দিয়েও ফোটাতে পারেন, বা জল দিয়ে ফুটিয়ে নেবার পর এতে কিন্তু গরুর দুধ অ্যাড করতে পারেন। আর এখানে যেহেতু একটু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন খেজুরটা কতটা নরম হয়ে গেছে। আর আমন্ড বাদামেরও খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো না ছাড়িয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পেট ব্যথা হতে পারে। আমি কিন্তু এই ভুলটা সত্যি বলতে কি করেছিলাম, আমন্ড বাদামের খোসা না ছাড়িয়েই আমি ওকে খাওয়াতাম। তো ডক্টরকে যখন জিজ্ঞাসা করলাম যে আমন্ড বাদামটা কি খোসা ছাড়িয়ে দিতে হবে নাকি, তো ডক্টর বললেন অবশ্যই খোসাটা ছাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু হজমের সমস্যা হবে। কারণ বাচ্চাদের এমনিতেই হজম ক্ষমতা খুবই কম, তো সেক্ষেত্রে হজম করার ক্ষমতা সমস্ত বেবির থাকে না। হয়তো খুব কম বেবির থাকে, তাদের ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেবিরা হজম করতে পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে তারপরে আপনাদের বেবিদেরকে দেবেন। আমন্ড আর খেজুরটা ছাঁকুনি দিয়ে এইভাবে পেস্টটা বের করে নিয়েছি দেখুন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমি আমার বেবির জন্য যে সমস্ত খাওয়া দাওয়া ডাক্তার থেকে পরামর্শ পাই সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন ওকে চামচে করে খাওয়ানোর চেষ্টা করব। যদি চামচে করে না খায় তাহলে আমি দুধ বা গরম জল অ্যাড করে নিয়ে ওকে কিন্তু গোঁদরে করে খাইয়ে দেব। এটা যেমন একটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, তেমনি কিন্তু অনেকক্ষণ পেট ভরপুর থাকে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আপনাদের জন্য আমার কমেন্ট সেকশন খোলা রইল। অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।